আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসায়নিক বন্ধন অধ্যায়ের কোষ্ঠক ও দুইয়ের নিয়ম। আমরা প্রথমে দেখব কোষ্ঠকের নিয়ম। কোষ্ঠকের নিয়মটা কি? আগে জানতে হবে আমাদের কোষ্ঠকের নিয়মটা কি, তারপরে কিভাবে কাজ করে। কোষ্ঠকের নিয়ম: পরমাণুসমূহ অণু গঠনকালে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন প্রাপ্ত হয়ে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর একেই কি বলা হয়? কোষ্ঠকের নিয়ম। কোষ্ঠকের নিয়ম। এখন কোষ্ঠকের নিয়মটা মিথেনের ক্ষেত্রে কিভাবে কার্বন পরমাণুটা পূরণ করে সেটা আমরা এখন দেখব। এখন কার্বনের ক্ষেত্রে আমরা জানি কার্বনের কয়টা ইলেকট্রন আছে? অবশ্যই 6টা ইলেকট্রন আছে। এখন কার্বনের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে? 2টা ইলেকট্রন যাবে। তারপরে শেষ কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে? কার্বনে 4টা ইলেকট্রন যাবে। আচ্ছা, এখন কার্বনের যে ইলেকট্রনগুলো আমাদের পূরণ হয়ে গেছে, এখন দেখি কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। এখন দেখো, কার্বনের সর্বশেষ কক্ষপথে যদি 4টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা কোষ্ঠকের নিয়মে কি পাইছি? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগির মাধ্যমে কয়টা ইলেকট্রন পূর্ণ করতে হবে? 8টা ইলেকট্রন পূরণ করতে হবে। এখন এই আর 4টে ইলেকট্রন কার্বন তাহলে কার কাছ থেকে নেবে? হাইড্রোজেনের কাছ থেকে। হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? একটা মাত্র ইলেকট্রন। এখন দেখো, এই যে কার্বন আর হাইড্রোজেন, এগুলো সব কি? হাইড্রোজেন। দেখো, কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল? 4টা ইলেকট্রন ছিল। কয়টা ইলেকট্রন ছিল? 4টা ইলেকট্রন ছিল। আর 4টা ইলেকট্রন কার কাছ থেকে নিছে? হাইড্রোজেনের কাছ থেকে নিছে। এখন হাইড্রোজেনের একার পক্ষে কি 4টা ইলেকট্রন দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। যার কারণে কয়টা হাইড্রোজেন আমরা কার্বন নিছে? 4টা হাইড্রোজেন নিছে। এই দেখো, এইখানে একটা হাইড্রোজেন নিছে, এইখানে একটা হাইড্রোজেন নিচে, এইখানে একটা হাইড্রোজেন নিছে, এইখানে একটা হাইড্রোজেন নিছে। তাহলে দেখো, সব মিলিয়ে কার্বন মোট কয়টা ইলেকট্রন প্রাপ্ত হয়েছে? শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন প্রাপ্ত হয়েছে। আর এইটাই কি? কোষ্ঠকের নিয়ম। তাহলে দেখো, এই যে মিথেনে কোষ্ঠকের নিয়মটা পূরণ করছে কে? কার্বন। মিথেনের কোষ্ঠকের নিয়মটা পূরণ করছে কে? কার্বন। তাহলে এই কোষ্ঠকের নিয়মটা থেকে আমরা কি জানলাম? পরমাণু সমূহ যৌগ বা অণু গঠনকালে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করবে। এটা কিভাবে পূরণ করবে? হয় গ্রহণ করবে, হয় ত্যাগ করবে, না হয় কি করবে? ভাগাভাগি করবে। এখানে মিথেনের ক্ষেত্রে কি করছে? ভাগাভাগি করে নিছে। কার সঙ্গে ভাগাভাগি করছে? হাইড্রোজেনের সঙ্গে ভাগাভাগি করছে। হাইড্রোজেনের সঙ্গে ভাগাভাগি করে কি উৎপন্ন করছে? মিথেন। আর এটাই কি? কোষ্ঠকের নিয়ম। এখন আসি, কোষ্ঠকের নিয়মে বেশ কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে পরবর্তীতে বিজ্ঞানীরা ভাবলেন এত সীমাবদ্ধতা নিয়ে তো আর চলা যায় না, এর থেকে বেটার কিছু আনতে হবে। পরবর্তীতে কোন নিয়ম আনলেন? দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়মটা কি? কোষ্ঠকের নিয়ম থেকে অধিকতর গ্রহণযোগ্যতা নিয়ে এবং আধুনিক। তাহলে কোন নিয়মটা বেশি গ্রহণযোগ্যতা এবং আধুনিক? দুইয়ের নিয়ম। তাহলে কোষ্ঠক ও দুইয়ের নিয়মের মধ্যে দুইয়ের নিয়মটা বেশি গ্রহণযোগ্যতা ও আধুনিক। তাহলে দেখো, এই কোষ্ঠকের নিয়ম তো বিজ্ঞানীরা প্রথম আনছে, পরবর্তীতে কি আনছে? দুইয়ের নিয়ম। এখন দুইয়ের নিয়মটা কি? দুইয়ের নিয়মটা ওই যে পরমাণুগুলো যৌগ গঠন বা অণু গঠনের সময় সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড় ইলেকট্রন গঠন করা। এক বা একাধিক কি? জোড় ইলেকট্রন গঠন করা। আর এক বা একাধিক জোড় ইলেকট্রন গঠন করাই হলো কেন? দুইয়ের নিয়ম। কখন এইটা পাবো আমরা? পরমাণু সমূহ যখন অণু গঠন করবে, তখন তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগির মাধ্যমে এক বা একাধিক জোড়া ইলেকট্রন গঠন করবে। এক বা একাধিক কি করবে? ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে আমরা কি পাবো? দুইয়ের নিয়ম পাবো। দেখো, এই কোষ্ঠকের নিয়মের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি এটা পারবা না, ঠিক আছে? কিন্তু দুইয়ের নিয়ম দেখো, প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌলই তোমার এই দুইয়ের নিয়ম মানবে। যার কারণে অবশ্যই দেখো, কোষ্ঠকের নিয়মে একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু দুইয়ের নিয়মে কোনো সীমাবদ্ধতা নাই বেসিক্যালি। এখন দেখি আমরা দুইয়ের নিয়ম কিভাবে। এখন হাইড্রোজেনটা দেখো, হাইড্রোজেন অবশ্যই কয়টা? একটা আছে। আর কার্বনের ক্ষেত্রে আমরা কয়টা পাইছি?
কার্বনে তো তোমার প্রথমে 2টা, তারপরে কয়টা থাকে, 4টা থাকবে, মোট 6টা। এখন সেম ভাবে যদি আমরা মিথেন উৎপন্ন করি, CH4 উৎপন্ন করি, তাহলে কি হবে? প্রথমে আমরা কার্বন নিব। এখন দেখো এটা যদি কার্বন হয়, কার্বনের প্রথমে 2টা যাবে, তারপরে বাইরে 4টা নিব। এখন কি যাবে? হাইড্রোজেন যাবে। কি যাবে? হাইড্রোজেন যাবে। কয়টা করে হচ্ছে? 2টা করে। CH4 উৎপন্ন করলো। এখন দেখো এই যে জোড় ইলেকট্রন গুলো না, এই যে জোড় ইলেকট্রন গুলো, এইগুলো কি আমাদের 2 এর নিয়ম। এই যে হাইড্রোজেন আর কার্বনের সর্বশেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন জোড়া গঠন করছে, এইটা হলো কি আমাদের কি 2 এর নিয়ম। আশা করি অষ্টক এবং 2 এর নিয়ম তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।